মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দ্রুত বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। যে দম্ভ আর দাপট নিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রবেশ করেছিল, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সেই অহংকার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। চলমান সংঘাতে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী এখন চরম চাপে পড়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ইরানের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাতে দাবি করা হয়েছে, মাত্র 7 দিনের সংঘর্ষেই 3000-এর বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। এর মধ্যে 2 শতাধিক সেনা নিহত এবং কয়েক হাজার গুরুতর আহত বলে উল্লেখ করা হয়েছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এ ধরনের দাবি যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, রণক্ষেত্রে একের পর এক কফিনবন্দি মরদেহ ফিরে আসার দৃশ্য মার্কিন প্রশাসনের ভেতরেও চাপ তৈরি করছে। এই মানবিক ক্ষয়ক্ষতির পাশাপাশি সামরিক দিক থেকেও বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবিও উঠে এসেছে। ইরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলাগুলোতে যুক্তরাষ্ট্র তার বহু গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হারিয়েছে। দাবি করা হয়েছে প্রায় 150টির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং 23টি অত্যাধুনিক পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে, যেগুলো একসময় মার্কিন প্রতিরক্ষার তুরুপের তাস হিসেবে বিবেচিত হতো। সেগুলোই এখন হামলার মুখে অকার্যকর হয়ে পড়েছে বলে প্রচার করা হচ্ছে। আকাশপথেও যুক্তরাষ্ট্রের আধিপত্য কমে গেছে এমন দাবি করছে তেহরান। তাদের মতে গত 1 সপ্তাহে ডজন খানেক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এমনকি কিছু বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পেন্টাগনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের পেছনে রয়েছে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা। ইরান দাবি করছে তাদের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের ওপর হামলার জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ শুরু হয়েছে। পাশাপাশি বেসামরিক হতাহতের ঘটনাও এই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইরান অপারেশন ট্রু প্রমিস 4 নামে একটি সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানের আওতায় ইতিমধ্যে বহু পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক ঘাঁটি ও মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এসব হামলার কৌশলগত নির্ভুলতা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ফলে যে প্রতিরক্ষা কাঠামো একসময় অপ্রতিরোধ্য বলে বিবেচিত হতো, তা এখন কার্যকারিতা হারাচ্ছে, এমন আলোচনা জোরালো হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে আরও সামরিক সহায়তার অনুরোধের খবরও সামনে আসছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওয়াশিংটন নিজেই এখন কৌশলগতভাবে চাপে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক বিশ্লেষকই বলছেন বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একদিকে সামরিক ক্ষয়ক্ষতি, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। রণক্ষেত্রে কি শেষ পর্যন্ত প্রাধান্য পাবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত শুধু শক্তির নয়, বরং কৌশল ও সহনশীলতারও কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।